হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন এবং যারা 18তম নতুন শিক্ষক হতে যাচ্ছেন তাদের জন্য একটা গুড নিউজ। সেটা হচ্ছে সামনে থেকে আশা করা যাচ্ছে যে 1 তারিখ থেকেই সকলেই বেতন পাবে। যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে তারাও পাবে এবং যারা পুরাতন শিক্ষক রয়েছে তারাও পাবেন। এই আন্দোলন না হলে আসলে এমপিওদের কোনো কার্যক্রম এগিয়ে যায় না। একই দিনে এমপিও শিক্ষকদের বেতন ও বোনাস ছাড়ের আশ্বাস। চলুন আমরা দেখে নেই। নিজের অর্থাৎ মহাপরিচালকের বেতন যেদিন ছাড় হবে সেদিনই শিক্ষকদের বেতন ও উচ্চ ভাতা ছাড়ের আশ্বাস দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাওসি পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান। এমন আশ্বাস পাওয়ার দাবি করেছেন শিক্ষক প্রতিনিধি দল। রোববার 18 মে অর্থাৎ আজকে দুপুরে পরিচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে শিক্ষক প্রতিনিধি দল দৈনিক শিক্ষা ডটকে তথ্য দেন। শিক্ষকরা দাবি করেন, মহাপরিচালক আমাদের এই আশ্বাস দিয়েছেন যেদিন তার বেতন ছাড় হবে সারা দেশের শিক্ষকদের বেতনও সেদিনই ছাড় হবে, তবে সেখানে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না। এর আগে বেলা 11:30টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ ব্যানারে তারা শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেন শিক্ষকরা। পরে তাদের মহাপরিচালকের কার্যালয়ে বৈঠকের জন্য ডাকা হয়। 10 সদস্যের প্রতিনিধি দল গেলেও মহাপরিচালকের কার্যালয়ে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। এদিকে গত 2 দিন ধরে শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন তারা নিজেদের বৈষম্যের কথা তুলে ধরেন। আলামিন নামে এক শিক্ষক বলেন, আমি 25% উৎসব ভাতা চাই না, আমরা কোনো পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই 25% ভাতার পরিবর্তন অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতা ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া ও পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা দিতে হবে। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘোষণার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন। এর আগে আপনারা জানেন যে 22 দিন প্রেস ক্লাবে যেটা আজিজি সাহেবের আন্দোলন ছিল। আসলে আমরা যদি সবাই শিক্ষকরা একতাবদ্ধ হয়ে আন্দোলনে অংশগ্রহণ করি তাহলে সব ফলপ্রসূ হবে। তাছাড়া দেখেন, সারোয়ার সাহেব আন্দোলন করতেছেন অথচ আজিজি সাহেব যাচ্ছেন না। এই বৈষম্যের কারণে কিন্তু শিক্ষকদের সকল চাওয়া পাওয়া বেড়ে যাচ্ছে। তাই আশা করা যাচ্ছে সামনের দিনে যদি সকলে এগিয়ে যায় তাহলে খুব শীঘ্রই সবকিছু বৃদ্ধি পাবে। যদিও বলা হয়েছে বোনাস 50% বৃদ্ধি পাবে, এই প্রস্তাবের সাথে আসলে শিক্ষকরা এখনো রাজি নন। তো পরবর্তী তথ্যগুলো জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এই চ্যানেলে নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।